হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব বর্গ, বর্গমূল, ঘনমূল, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুটস। ফার্স্টে আমরা কিছু স্কোয়ার দেখে নেব। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত পারি যেহেতু, তাহলে 11 থেকে শুরু করব। 11 স্কোয়ার, 11 স্কোয়ার হলো 121 হয়, ঠিক আছে। 12 স্কোয়ার 144 হয়। 13 স্কোয়ার হলো 169। 14 স্কোয়ার হলো 196। 15 স্কোয়ার হলো 225। 16 স্কোয়ার হলো 260, 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 19 স্কোয়ার 20 স্কোয়ার 20, 400। 18 হলো তোমার 324 আর 19 হলো তোমার 361। তাহলে এখানে আমার 11 থেকে 20 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, 20-র পরে কে আছে? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 300, 300, 900। 30 স্কোয়ার 900 হয়, ঠিক আছে। 21 স্কোয়ার 441 হয়। আচ্ছা, 22 স্কোয়ার হলো 484। 23 স্কোয়ার হলো 529। এটা আমার মনে ছিল, ঠিক আছে। আচ্ছা, 25 স্কোয়ার 625। তাহলে এটা হলো 24 স্কোয়ার হবে 576। এগুলো মনে রাখলে ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা, 26 হলো 676। 27 হলো 729। 28 হলো 28 স্কোয়ার হলো 784 আর 29 স্কোয়ার হলো 841। ব্যাস, এটা মনে রাখতে হবে আর এটা মনে রাখতে হবে আর এইটা মনে রাখতে হবে। এইগুলো যদি মনে রাখা যায় তাহলে হবে। তাহলে 22 স্কোয়ার হলো 484। 24 স্কোয়ার 576। 26 স্কোয়ার 676, তবে সব 76 রয়েছে। আর 28 স্কোয়ার 784। আচ্ছা, এইবার দেখো, যদি কোনো কিছু স্কোয়ার করো, স্কোয়ার করলে কখনোই ভ্যালু নেগেটিভ আসবে না, সবসময় অলওয়েজ পজিটিভ আসবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি, কোনো অঙ্কের শেষে যদি 1, 5, 6, 0 থাকে, তাহলে বর্গ যদি এই অঙ্কগুলোর লাস্টে যদি এইগুলো থাকে, তাহলে যদি বর্গ করো তাদের অঙ্কের শেষেও 1, 5, 6, 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে কিছু ট্রিক্স আছে। আমরা নর্মাল যেরকম গুণ করি সেরকম 87 এর স্কোয়ার, এই যদি স্কোয়ার করতে হয় তাহলে কিছু ট্রিক্স করতে হবে তোমাকে, ঠিক আছে। নর্মাল গুণ করতে গেলে কিছুটা টাইম লেগে যাবে, তো ট্রিক্স ইউজ করে সেগুলোকে করতে হবে। তো সূত্র কি? 7 49, 49-এর 9 হাতে থাকলে 4, ঠিক আছে। এবার ট্রিক্সের সূত্র হলো 2 ইন্টু কর্নারের যে দুটো আছে সে দুটো গুণ করো, 8 গুণ 7 যোগ হাতে থাকলো 4, সেটা করতে হবে 2। 7টা 56 যোগ 4, তা টোটাল যদি করে 6 গুণ 12, 2 হাতে থাকলো 1, 12 যোগ 4, তাহলে টোটাল হলো 116। 116 যদি হয় তাহলে 16, 6 লিখলাম, হাতে থাকলো 11। এইবার সেকেন্ডে এই যে 8, 8 রয়েছে, তাহলে 8-এর স্কোয়ার যোগ 11, 8 8 64 যোগ 11 করলে কত হয়? 75। তো 75 লিখে দাও, এটা হলো অ্যান্সার, বুঝেছ? আচ্ছা,
সেকেন্ডের আর একটা করি, সেকেন্ডের আর একটা ধরো তোমার 25 দিয়ে করি। পাঁচ পাঁচা বুঝে 5 হাতে থাকলো 2 হাতে থাকলো 5 দুগুণী 10, 2 গুণ 10 যোগ 2 তাহলে হলো 20, 22 2 লিখলাম আর 2 হাতে রাখলাম, ঠিক আছে। আর এই যে 2 দুগুণী 4, 2 এর স্কোয়ার, ঠিক আছে, যোগ 2, তাহলে 2 দুগুণী 4 যোগ 2 ইকুয়াল টু 6। তাহলে ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। যদি দুটো সংখ্যা থাকে তাহলে এরকম করা যেতে পারে। এবার দেখো 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা আমি বহুত কষ্ট মনে রেখেছিলাম। 4টে সংখ্যা আমি নর্মাল গুণ করব, তোমরা চাইলে ট্রিক্স ইউজ করতেই পারো, এতগুলো ট্রিক্স রয়েছে, করে ইউজ করে নিলে সেই সেম টাইম লাগছে, তার থেকে আমার নর্মাল গুণ করলে আরও কম টাইমে হয়ে যাচ্ছে। এই দুটো মানে 4 সংখ্যা আর 5 সংখ্যা যদি নেওয়া হয়, 813 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, ঠিক আছে। হাতে থাকলো কি 0। এইবার 2 ইন্টু 1 গুণ 3 যোগ 0, তাহলে 3 দুগুণী 6, তাহলে 6 লেখো। আচ্ছা, আবার হাতে থাকলো কি 0 থাকলো। এইবার 8 আর 3 করবো, 8 আর 3 করলে 2 ইন্টু 8 গুণ 3, ঠিক আছে। সাথে যেহেতু 3টে সংখ্যা রয়েছে সেই জন্য মাঝের যে 1 রয়েছে 1-এর স্কোয়ার করবো, 1-এর স্কোয়ার যোগ 0, যে হাতে থাকলে 0 সেই 0টা, তাহলে 2 3 = 24 গুণ 2 যোগ 1। আচ্ছা, তাহলে টোটাল 24 দুগুণী 48 যোগ 1 49 টোটাল। আচ্ছা, 49 9 বসলো আর 4 হাতে থাকলো। দেখো 813 স্কোয়ার করব, 813 স্কোয়ার করলে কি হবে, একই নিয়ম কিন্তু 3টে সংখ্যা রয়েছে। 3 স্কোয়ার 9, হাতে থাকলে 0। আচ্ছা, এবার 1 আর 3 ক্রস মাল্টিপ্লাই করব, 2 ইন্টু 1 গুণ 3 যোগ 0, ঠিক আছে। করলে কত হবে, 3 দুগুণী 6, তাহলে 6 বসালাম, হাতে থাকলো কত 0, হাতে থাকলো আমার 0। আচ্ছা, এবার 8 আর 3 করব, 8 আর 3 করতে গেলে সূত্র হলো আমার একই, 2 ইন্টু 8 গুণ 3, 8 গুণ 3 প্লাস, এইবার দেখো এই মাঝখানে যে 1 রয়েছে এই 1টা 1-এর স্কোয়ার করতে হবে, 1-এর স্কোয়ার যোগ 0, ঠিক আছে। করলে কত হচ্ছে 49 হচ্ছে। 49-এর 9 লিখলাম, আমার 4 হাতে থাকলো। 49-এর 9 লিখলাম, 4 হাতে থাকলো। এরপরে কি হবে, আবার এই দুটো সংখ্যা মানে এই 8 আর 1-এর মধ্যে তো কিছু করা হয়নি, সেটা করতে হবে। তাহলে 2 ইন্টু 8 গুণ 1 যোগ হাতে থাকলো 4, তাহলে 8 দুগুণী 16 যোগ 4 টোটাল 20, 20 0, হাতে থাকলো 2। এরপরে লাস্টে হলো স্কোয়ার করছিলাম, সেরকম করতে হবে, স্কোয়ার 8-এর স্কোয়ার যোগ হাতে থাকলো 2, তাহলে টোটাল হলো 8 8 64 যোগ 2, তাহলে 66। ব্যাস, এই হলো ট্রিক্স। তোমাদের বই থেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো বড্ড ফালতু জিনিস। থ্রি ইন্টু 3 স্কোয়ার 9, হাতে কিছু থাকছে না, সেই জন্য বলেছে কি তোমার এখানে 0 রাখতে হবে।
হ্যাঁ, দেন 1 ইন্টু 3, 2 ইন্টু 1, 2 হলো সূত্রের 2, ঠিক আছে। 1 ইন্টু 3 প্লাস হাতে থাকে 0, তাহলে 6 লিখতে হবে। এর সাথে কিছু থাকছে না, শুধু 6, সেই জন্য 6টা লিখলাম। হ্যাঁ, আর হাতে যে শূন্যটা ছিল শূন্যটা রাখলাম। আবার সূত্রের 2, 2 ইন্টু 8 ইন্টু 3, 8 ইন্টু 3, এইটা করতে হবে। 8 ইন্টু 3 করলাম, প্লাস মাঝখানের যে 1 ছিল 1-এর স্কোয়ার করলাম, প্লাস হাতে থাকা 0, টোটাল গুণ করলে 49 হচ্ছে। লিখতে হবে 9, হাতে থাকলো 4, তাহলে এখানে 9 লিখেছি, হাতে আমার 4 রয়েছে। আচ্ছা, 3টে সংখ্যার মধ্যে আমাদের দুটো এখনও বাকি রয়েছে, 8 আর 1-এর ঘর। তাহলে এই দুটো কি করতে হবে, একই নিয়ম, 2 ইন্টু 8 গুণ 1, 8 গুণ 1 প্লাস হাতে থাকলে সেই 4, 49-এর 4, তাহলে যদি ক্যালকুলেট করি 20 হয়। 20-র মধ্যে তাহলে শূন্যটা লিখেছি আমি এখানে, আর 2 হাতে রয়েছে। এইবারে লাস্টে যেটা ছিল 8-এর স্কোয়ার করলাম, সেই জন্য এখানে 8-এর স্কোয়ার লিখেছি, প্লাস হাতে থাকা 2 ইকুয়াল টু 66 লিখতে হলো। 3 ঘর পর্যন্ত এটা করা যেতে পারে, টাইম তাও কম লাগছে। কিন্তু যদি এটা 4 ঘর কিংবা 5 ঘর করতে হয় তাহলে এটা টাইম আরও বেশি লাগছে, আরও তোমার মানে মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য এটা বাদ দিতে হবে। আচ্ছা, নেক্সট যে সূত্র আছে 5-এর বর্গ, 5-এর বর্গের সূত্র এটা তুমি মুখস্থ করতে হবে। 5-এর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ, 25 প্লাস এ। আচ্ছা, নেক্সট যে সূত্র আছে সেটা হলো 5-এর বর্গের সূত্র, 5a স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ বাই এ স্কোয়ার, এটা হলো সূত্র, ঠিক আছে। এবার এটা কি করে করতে হবে তোমাদের দেখাচ্ছি। 5a এর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ ডিভাইড বাই এ স্কোয়ার, এটা হলো সূত্র। এইবার এই সূত্র তুমি কি করে করবা দেখো। সূত্র তোমার 5a স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ বাই এ স্কোয়ার। এবার এই সূত্র তুমি কি করে করবা, 5a স্কোয়ারের জায়গায় তুমি লিখতে হবে, ধরে নাও 51, এ মানে হলো এখানে 1, তাহলে 51 স্কোয়ার কিংবা 52 স্কোয়ার, 1 2 3 4 ইকুয়াল টু এ। তাহলে এখানে কি করতে হবে, 25 যোগ 1, 51-র 1, ঠিক আছে, ডিভাইড এ স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, তাহলে এখানে কত হবে 26, এই ডিভাইড মানে হলো 0 আর 1, এটা হলো অ্যান্সার। তাহলে 51-র স্কোয়ার হলো তোমার 26, 0 1, ঠিক আছে। সেকেন্ড 52 স্কোয়ার, এটা করব কি করে, 5-এর স্কোয়ার কর, 5-এর স্কোয়ার হলো 25 যোগ 2 ডিভাইড বাই 2-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 25 26 27 0 4, এগুলো ট্রিক্স। তাহলে 58-র স্কোয়ার কী হবে, 25 যোগ 8 ডিভাইড বাই 8-এর স্কোয়ার, 33 0 8 64। আচ্ছা, এইবার যখন 2 সংখ্যা আসছে 8 64, তখন আর এখানে 0 বসানো যাবে না, 0-র জায়গায় 64 বসিয়ে দিতে হবে, এটা হলো অ্যান্সার। 2 ইকুয়াল টু 1.4142 হলে 4 প্লাস √2 ইন্টু 1 প্লাস √2 কত হবে। আচ্ছা, আগে আমরা অঙ্কটা টুকে নিই। আচ্ছা, নেক্সট যে সূত্র আছে সেটা হলো 5-এর বর্গের সূত্র, 5a স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ বাই এ স্কোয়ার, এটা হলো সূত্র, ঠিক আছে। এবার এটা কি করে করতে হবে তোমাদের দেখাচ্ছি। 5a এর স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এ ডিভাইড বাই এ স্কোয়ার, এটা হলো সূত্র। এইবার এই সূত্র তুমি কি করে করবা দেখো।
সূত্র তোমার 5a² = 25 প্লাস a বাই a²। এবার এই সূত্র তুমি কি করে করবা? 5a² জায়গায় তুমি লিখতে হবে, ধরে নাও 51। এ মানে হলো এখানে 1, তাহলে 51² কিংবা 52², 1 2 3 4 = a। তাহলে এখানে কি করতে হবে? 25 যোগ 1, 51 1, ঠিক আছে, ডিভাইড a² মানে 1² তাহলে এখানে কত হবে? 26। এই ডিভাইড মানে হলো 0 আর 1, এটা হলো অ্যান্সার। তাহলে 51² হলো তোমার 26 0 1, ঠিক আছে। সেকেন্ড 52² এটা করব কি করে? 5² কর, 5² হলো 25, 25 যোগ 2 ডিভাইড বাই 2² ঠিক আছে। তাহলে 25 26 27 0 4, এগুলো ট্রিক্স। তাহলে 58² কি হবে? 25 যোগ 8 ডিভাইড বাই 8², 33 0 8 64। আচ্ছা, এইবার যখন 2 সংখ্যা আসছে 8 64, তখন আর এখানে 0 বসানো যাবে না, 0-র জায়গায় 64 বসিয়ে দিতে হবে। এটা হলো অ্যান্সার। দেখো এখানে কোশ্চেন আছে √2 = 1.4142 হলে 4 + √2 1 + √2 মান কত হবে? ঠিক আছে, আমি এখানে ফার্স্টে অঙ্কটাকে টুকে নিয়েছি, ঠিক আছে। √2 মান আমি পরে ইউজ করছি। তো 4 + √2 ডিভাইডেড বাই √2 ইন্টু 1 + √2, 4 + √2 ডিভাইডেড বাই √2 1 + √2 এটা আছে, ঠিক আছে। আমাকে √2 মান কত বলেছে? √2 মান বলেছে 1.4142 বলেছে, ঠিক আছে। আচ্ছা, এই সামনে থেকে কি আছে? 2√2, √2 কমন নিচ্ছি। 2√2 গুণ করলে যদি এইটুকু টোটাল গুণ করা যায় তাহলে আমি 4 পাবো, প্লাস 1, √2 নিচে যা ছিল তাই রাখলাম, √2 + 1 লিখলাম। ওপর নিচে কর্ণী নিরসন করব, √2 - 1 দিয়ে কর্ণী নিরসন করলাম। আচ্ছা, এইখান থেকে √2 কেটে যায়, 2√2 + 1 বাই √2 - 1 2 - 1, ব্র্যাকেটে যেও না, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হবে, 2 - 1 হচ্ছে। আচ্ছা, 2√2 ইন্টু √2 প্লাস √2 মাইনাস 2√2 -1, তাহলে 4 - √2 -1 ডিভাইডেড বাই 1 = 3 - √2, 3 - 1.4142 যদি করি তাহলে এর মান দাঁড়ায় 1.5858। এটা সিজিএল, এটা এসছিল এসএসসি সিজিএল এক্সাম 2006 এসছিল। তাহলে আমার অপশন নাম্বার বি হলো অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো মান নির্ণয় করো। মান নির্ণয় করার কি আছে? √1024 যোগ √7921 ইন্টু √12² প্লাস 16², এটাকে মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 32-এর স্কোয়ার হলো 1024, আর 79 7921 এর ইয়ে হলো 89-এর স্কোয়ার ইন্টু 12 12 কি হলো 144 যোগ 16 16 256 ইন্টু আবার 32 যোগ 89 ইন্টু
যদি 144 আর 456 যোগ করি তাহলে 400 হয়। 32 যোগ 89 হলো 121 ইন্টু 400। 121 হলো তোমার 11 ইন্টু 400 হলো 20, তাহলে হলো 2200, মানে 220। এটা অ্যান্সার। দেখো আর একটা সূত্র কি, A5 এর বর্গমূলের সূত্র। A5 এর বর্গমূলের সূত্র হলো A5 স্কোয়ার ইকুয়াল টু A ইন্টু A+1 ডিভাইডেড বাই এই 25। ঠিক আছে, এটা কি করে করবে? A5 স্কোয়ার ইকুয়াল টু A ইন্টু A+1 ডিভাইডেড বাই 25। A মানে হলো 1 2 3 4, যাকে যত 15 হতে পারে, 35 হতে পারে, 105 হতে পারে, এরকম তুমি যা ইচ্ছা করতে পারো। তাহলে 15 স্কোয়ার যদি তুমি করো, 15 স্কোয়ার যদি তুমি করলে কী হবে? 1 A মানে হলো 1, ঠিক আছে, A 1 প্লাস 1 ডিভাইড বাই 25 ইকুয়াল টু 1 ইন্টু 2 বাই 25, তাহলে 225। 15 15 225, ঠিক আছে। 105 দিয়ে করো তুমি, 105 দিয়ে করলে কত হবে? 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 25, 111 25। এটা হলো অ্যান্সার। তাহলে এটা হলো আর একটা সূত্র। আর একটা দিয়ে করি, 815 স্কোয়ার। 815 স্কোয়ার হলো A5, তাই তো, তার মানে 81 ইন্টু 81 প্লাস 1 ডিভাইডেড বাই 25 করলে কত হয়? 81 ইন্টু 82 বাই 25। তো 81 ইন্টু 82 যদি করি, 2 × 2 8 2 16 ডিভাইড বাই 8 × 8 18 64 ডিভাইড বাই 2 6 12, তার 14 4 হাত থাকলো 1 4 1 5 1 6 6 6 6 4 2 2 5। এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, কোনো সংখ্যার বর্গমূলের 1/3 অংশের মান 0.002, তাহলে সংখ্যাটি কত হবে? আচ্ছা দেখো, কোনো সংখ্যা ধরে নিলাম x এর বর্গমূলের 1/3 অংশ, x এর বর্গমূলের 1/3 অংশ ইকুয়াল টু 0.002, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে রুট এক্স ইকুয়াল টু কত হবে? 0.006, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে এক্স ইকুয়াল টু বোথ সাইড বর্গ করেছি 0.00, 1 সেকেন্ড, 6 6 36 1 2। দেখো তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা ডবল হবে, তিনটে সংখ্যা ডবল হলে মানে 6টার আগে পয়েন্ট বসবে, 1 2 3 4 5 6। তাহলে এক্স এর ভ্যালু 0.4036। 10 স্কোয়ার, 10 কিউব, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5 ডট 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 এরকম যদি থাকে, তাহলে নিয়ারেস্ট সংখ্যার, এদের নিকটতম সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়াই স্কোয়ারের যেটা আছে সেটা রাখলাম। এবার বলছে তোমাকে 98 স্কোয়ার। 98 স্কোয়ার তুমি কি করে করবা? আচ্ছা দেখো, সংখ্যা কটা আছে? দুটো আছে, ঠিক আছে। দুটো যদি থাকে তাহলে এটাকে আমি আরেকবার করে দিই, 98 স্কোয়ার, তাহলে কি হবে? সংখ্যা দুটো আছে, তাহলে 98 প্লাস 1 এ প্লাস বি হলো, ঠিক আছে। 98 মাইনাস 2 এ মাইনাস বি প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। এইবার যদি করো তাহলে তোমার হবে 100 ইন্টু 96 প্লাস 4, তাহলে 9600 প্লাস 4, তাহলে 9604। আচ্ছা, তাহলে 102 এর কী হবে? 102 প্লাস 2 ইন্টু 102 মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার, এরকম করে হবে। তাহলে কি হবে? 104 ইন্টু 100 প্লাস 4 ইকুয়াল টু এত।
তারপরে ক্যালকুলেশন করলে যা হবে হবে। আচ্ছা, 997 স্কোয়ার, 997 স্কোয়ার দেখো, এটাতে 997-এ তোমাকে 3 যোগ প্লাস মাইনাস করতে হবে। 3 যদি তুমি প্লাস মাইনাস করো তাহলে নিকটতম সংখ্যা ওই এই পার্টটা তখন কি হবে, যদি 3 প্লাস মাইনাস করো তাহলে আমি ভেবেছিলাম ফার্স্টে 2 প্লাস মাইনাস করতে হবে, কিন্তু পরে গিয়ে দেখলাম ক্যালকুলেশনে মিলছে না। তাহলে এই পার্টটাকে এরকম হাজারে নিয়ে আসতে গেলে এইখানটায় 3 দিয়ে প্লাস মাইনাস করতে হবে। এটা একটা এক্সপ্লেনেশন যাচ্ছে। ঠিক সেই রকম এইখানে এই এক্সপ্লেনেশনটা যাচ্ছে না, এখানে টোটাল 5টা সংখ্যা আছে, তাহলে +5 -5 করার দরকার ছিল, কিন্তু এটা সেখানে হচ্ছে না, এখানে +7 -7 দিয়ে করতে হবে। কারণ এইখান থেকে যে সংখ্যাটা বেরোচ্ছে এই সংখ্যাটা তোমাকে 1000 টাইপের নিয়ে আসতে হবে। যেমন এইখানে এই ফার্স্ট সংখ্যাটা 100 আসছে, তারপরে এর ফার্স্ট সংখ্যাটা 104 আসছে, এই রকম।